মধ্যপ্রাচ্যের আকাশ আপাতত শান্ত, বিস্ফোরণের শব্দ থেমেছে, ধোঁয়াও মিলিয়ে গেছে অনেকটাই। ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি যেন পুরো বিশ্বকে দিয়েছে স্বস্তির নিঃশ্বাস। কিন্তু এই নীরবতার আড়ালে চলছে অন্য এক তৎপরতা, এমন এক প্রস্তুতি যা নতুন প্রশ্ন তুলছে আন্তর্জাতিক অঙ্গনে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায়, যুদ্ধবিরতির এই সময়টিকে তারা বিরতি হিসেবে দেখছে না, বরং কৌশলগত সুযোগ হিসেবে কাজে লাগাচ্ছে। সামরিক ঘাঁটিগুলোতে চলছে নতুন অস্ত্রসজ্জা, সরঞ্জাম আধুনিকায়ন এবং যুদ্ধ কৌশল পুনর্গঠনের কাজ। অর্থাৎ যুদ্ধ থেমেছে, কিন্তু প্রস্তুতি থামেনি। সেন্টকম কমান্ডার ব্র্যাড কুপার এক সংবাদ সম্মেলনে বলেন, দ্রুত বদলে যাওয়া পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে যুক্তরাষ্ট্রের বাহিনী সবসময় প্রস্তুত। তার ভাষায়, যুদ্ধবিরতির এই সময়কে ব্যবহার করা হচ্ছে ভবিষ্যতের যে কোনো পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়ার জন্য। তিনি আরও দাবি করেন, বিশ্বের আর কোনো সামরিক বাহিনী এত দ্রুত নিজেদের পুনর্গঠন করতে পারে না। বর্তমানে চলছে রিআর্মিং, অর্থাৎ অস্ত্র পুনঃসজ্জা, এবং রিটুলিং প্রযুক্তি, অর্থাৎ সরঞ্জামের আধুনিকায়ন। সংবাদ সম্মেলনে উপস্থিত প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এ সময় জানান, সেনাবাহিনীর সক্ষমতা আরও বাড়ানো হচ্ছে এবং প্রয়োজনীয় সব প্রস্তুতি জোরদার রাখা হয়েছে। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন, কিন্তু সেই ঘোষণার মধ্যেই সামরিক প্রস্তুতির এই বার্তা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের প্রশ্ন, এটি কি শুধুই সতর্কতা নাকি বড় কিছুর আগাম ইঙ্গিত? কারণ ইতিহাস বলে, অনেক সময় সবচেয়ে গভীর নীরবতার পরই শোনা যায় সবচেয়ে বড় শব্দ। তুষার ইসলাম, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।